কি তো কি মাছ নিয়ে এসছে মাছ কাকু, দেখাও দেখাও। ইটে মাছ গন্ধ, এটা আবার কি বলে? চিংড়ি কোথায় গো? সেই ছোট ছোট চিংড়ি, বড় চিংড়ি কি লাউতে চিংড়ি হবে আজকে? ওরে বাবা, আজকে তাহলে আজকে আর করতে হবে না তাহলে। চিংড়ি মাছ নিচ্ছে। আর এই এই নেবা নাকি মা? এই একটা বড় আছে তো, এই বড়টা নেবা মা? কত বলি এটা? 30 টাকা বড় দেখো। এই হচ্ছে মাছ নেওয়া হচ্ছে। কালকে রাত্রেবেলা, মানে সরি ভোরবেলা রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে। ওয়েদার দেখো কত বাজে ওয়েদার, আজকে রোদ নেই তো ঠান্ডা আছে, ভালো লাগছে। বাবা দেখো আমাদের গাছে আবার রজনীগন্ধা ফুল ফুটেছে, আমি দেখিনি ফুলটা, দেখিনি। এটা তো চলে গেছে, আর ফুল হবে না। এটাও শেষের পথে, আর কয়েকটা কুড়ি আছে, একটা দুটো তিনটে কুড়ি, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কুড়ি, এটাও শেষ হয়ে যাচ্ছে। এটা দেখো ছোট্ট একটা ডান্টি উঠেছে এখান থেকে, বাকিগুলো কবে উঠবে জানি না, দেখতেই পাচ্ছি না। এই বাগানে আসতে এখন ভয় লাগে প্রচন্ড, সাপের আড্ডা হয়েছে এখানে। আমার তো এই গাছটাকে ভালো লাগছে, গাছটা সাইজে বড় হলো না কিন্তু ভালো লাগছে দেখতে, ফুল ফুটে গেছে। দেখো এই ওয়েদার, এখন বাজে কটা দেখে নাও, 10টা বাজতে গেল। এই ওয়েদার আমাদের, সবুজ চারিদিকটা, আর এই বৃষ্টি ভেজা। এখনো সর্ষে ফুল আছে দেখো বাগানে, সর্ষে হয়ে গেছে গাছে। দেখো সর্ষে ফুল আছে, এই দেখে দেখো মাছ নিচ্ছে আর ঝামেলা শুরু করেছে আমার মা। ঝামেলা না মানে তর্ক করছে, মাছের দাম করছে দুজন মিলে, এই চলে। মাছের মাছ কাকুর নাম হচ্ছে বিপিএল, একটা মাছ কাকু আসে তার নাম বিপিএল, সেটাই বলছে। এদিকে দেখো ম্যাডাম কি করছে তুমি? ছোট্ট, এই ছোট্ট কি ঝামেলা করছে, দেখো কি ঝামেলা। এই তুই কোত্থেকে আসছিস? তুই কোত্থেকে আসছিস? ফুল কোত্থেকে তুললি? হাত দেখি, হাত দেখি, ফুল পাততে এসেছিলিস? তাহলে এই দিক থেকে কোথায় আসলো? এই ছিল আজকে সকাল। গতকাল আমি যে ইফতার বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নি। ছোলা ভিজিয়ে গেছিলাম সকাল সকাল, ছোলাগুলো ভিজে গেছে, এবার এটা সিদ্ধ করার পালা। শুধু ছোলা সিদ্ধ করিনি, আলু আর সঙ্গে মটরশুঁটিও সিদ্ধ করেছিলাম। এখান থেকে কিছুটা নিয়ে বাকিটা রেখে দিয়েছিলাম ভাজার জন্য। এদিকে দেখো ছোটি মটরশুঁটি ছুলে নিচ্ছে, মটরশুঁটি আলু আর এদিকে ছোলাগুলো আমি নিয়ে নিলাম, এই বাকিটা রেখে দিলাম, এটা ভাজা হবে। এবার এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার গরম জলে গ্যাসে আমি এটাকে ফুটিয়ে নেবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, পুরোপুরি এবং সিদ্ধ হওয়া পর্যন্ত আজকে এটা ফুটিয়ে নেব। আর এদিকে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা একটু ফুটিয়ে না দিলে পারে, মানে সিদ্ধ না করলে ভালো লাগে না। গরম জলের মধ্যে লবণ দিয়ে নিয়েছি, নিয়ে হালকা গুলিয়ে নিলাম, হালকা জলটা গরম হয়েছে। আর এইদিকে দেখো মা কালকে কুলের আচার বানিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কুলের আচারটা আমি ইফতার করার পর খেয়েছিলাম, এত সুন্দর স্বাদ হয়েছে, এত সুন্দর ঘ্রাণ আসছিল না, খুব ভালো লাগছিল। জল মোটামুটি ফুটে গেছে, এবার এই যে কেটে রাখা আলু আর বেঁচে রাখা মটরশুঁটি আর ছোলাটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে পুরোপুরি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে নামাবো। তারপর টমেটো আর এদিকে শসা কুচি দিয়ে আর হালকা চাট মশলা দিয়ে এটাকে মিক্সড করব। আর কাঁচা লঙ্কাও দিয়েছি আমি সিদ্ধ করার জন্য, কাঁচা লঙ্কাটা উপর থেকে রাখবো খাওয়ার জন্য। এই যে 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য, বোটা ছাড়াইনি, আর আস্ত বোটা দিয়ে দিলাম তাহলে খেতে সুবিধা হয়। কি কালারফুল লাগছে না? দেখো দুর্দান্ত লাগছে দেখতে, খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর লাগছে। হ্যাঁ খেতেও অনেক সুস্বাদু আর পুষ্টিকর, সারাদিন রোজা থাকার পর এই খাবারটা খেতে বেশ ভালোই লাগে। তো ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়, সিদ্ধ হওয়ার পরে নামিয়ে নেব। বাকি এদিকে শসা কুচি করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, এখানে টমেটোও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। এদিকে ছোটিকে বললাম দেখে নে হয়েছে কিনা সিদ্ধ। না সরাতে দেখতে পেলাম ছুটি, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাস ওভেন বন্ধ করে তারপরে আমার পাত্রে নিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখো এখানে টমেটো শসা কুচি সব দিয়ে দিয়েছি, চাট মশলা দিয়ে দিয়েছি, লেবুর টুকরো দিয়ে দিয়েছি। তারপরে ইফতারের সময় রেডি আমাদের ইফতার। ছটিকে দিয়ে দিয়েছি আমি, একটু আমিও নিয়েছি। প্লেটটাই কত কালারফুল হয়ে গেছে না? আর টেস্টি হেলদি খাবার। ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক কমেন্টস করো।